birthday to you. Happy birthday to you. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আজকে একটা বিশেষ দিন, কারণ আজকে 1 জানুয়ারি 2024-এর প্রথম দিন এবং আমার বরেরও আজকে বার্থডে। তো আজকে যেহেতু আমার বরের বার্থডে, তাই বরকে স্পেশাল ফিল করানোর জন্য কিছু কিছু ছোট ছোট প্রচেষ্টা আমি করব আমার সাধ্যের মধ্যে। তো দেখা যাক কতদূর কি বরকে সারপ্রাইজ দিতে পারি, কতদূর কি বরকে স্পেশাল ফিল করাতে পারি। তো সেটা দেখার জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। ওকে। আমার না কারোর স্পেশাল দিনে তাকে সারপ্রাইজ দিতে ভীষণ মজা লাগে। মানে যাকে সারপ্রাইজ দেব সে যতটা না আনন্দিত হয়, তার থেকে 3 গুণ বেশি আনন্দিত হই আমি সারপ্রাইজ দিতে পেরে। দেখো, রোজ বর আমাদেরকে ভালো মন্দ খাওয়ায়, আজকে বরে আমার দায়িত্ব পড়েছে বরকে ভালো মন্দ খাওয়ানো, যেহেতু ও আজকে স্পেশাল মানে বার্থডে বয়। তো ওর জন্য আমি নিয়ে এসেছি ডিম আর পাউরুটি, ওকে ডিম টোস্ট করে দিয়েছি, কারণ ও ডিম টোস্ট খেতে ভালোবাসে। আজকের দিনেও যা যা ভালোবাসে সেটাই আমি করার চেষ্টা করব। এখানে রাইস রান্না করব, আর পায়েসটা তো মাস্ট। বার্থডেতে পায়েস দিয়ে আমার শাশুড়ি মা আমার বরকে আশীর্বাদ করবেন। আজকে বোন আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, যেহেতু এত রান্নার চাপ, তাই আমি একা একা আর ভিডিও করতে পারছি না। আমি রান্নার দিকে ব্যস্ত হয়ে পড়েছি, বোনকে বলেছি ভিডিওটা করে দিতে, আর বোন দেখো জাস্ট একবার কেমন করে ভিডিওটা করেছে। ভিডিওটা দেখার পর তো আমার মাথাটাই গরম হয়ে যাচ্ছে, তবু একটু ম্যানেজ করে দিচ্ছি তোমাদের সাথে। তো এখানে রাইসটাকে আমি ঝুরঝুরে করার জন্য গামলা থালার মধ্যে বেড়ে রেখেছি। এখন রাইসটাকে আমি ফ্রাই করব, যেহেতু এটা ফ্রাই রাইস। তো ফ্রাই রাইস করার জন্য আমি নিয়ে নিয়েছি আমাদের পছন্দ মতো ভেজ ফ্রাই রাইস করব। মিক্স ফ্রাই রাইস করতে গেলে অনেক সময় লেগে যাবে আর অনেক ঝামেলা, তার থেকে ভেজ ফ্রাই রাইস করে নিই। আর তো আজকে মটন রান্না করছি, আর এখানে চিকেন আছে, চিকেনটা রান্না করব না। মটন চিকেন কত কি করব বলো? কে খাবে? আসলে না খাওয়া যায় না অত। তো তোমাদেরকে বললাম পায়েসটা আগে রান্না করে নিই। পায়েসটা সুন্দর করে আগে রান্না করে নিয়েছিলাম, এখন আমার শাশুড়ি মা বরকে আশীর্বাদ করছেন। তো আমার বরকে এখন আশীর্বাদ করার মতন একজনই আছেন। আগে তো আমার যখন শ্বশুর ছিলেন তখন শ্বশুর শাশুড়ি দুজনই আশীর্বাদ করতো, এখন শুধুমাত্র শাশুড়ি মাই আশীর্বাদ করেন। তো তার জন্য আমি আগে আগে পায়েসটা রান্না করে দিয়েছি, কেননা ওকে আশীর্বাদটা তাড়াতাড়ি করতে হবে। আর তারপরে অন্যান্য রান্না একটু দেরি হলেও অসুবিধা নেই। আসলে একা হাতে সবটা করছি তো একটু দেরি হয়ে যাচ্ছে। একা হাতে বলবো না, আজকে বোন আমাকে অনেক হেল্প করে দিয়েছে। আর এখানে দেখো বেগুনি ভেজেছি, একদম মুচমুচে করে বেগুনি ভেজেছি। আর এখানে দেখো মাটন আছে, আর কাচের প্লেটে বরকে খেতে দিচ্ছি, কেননা আমি বললাম না তোমাদেরকে প্রথমে আমার বরের যা যা পছন্দ সেটাই আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো বরের অনেক দিনের শখ এই কাচের প্লেটে খাবে। তো এর আগেও একবার করেছি, যখন আমি একটু রাইস বিরিয়ানি রান্না করি তখন এই কাচের প্লেটেই বরকে দিয়ে থাকি। আর এমনি তো আজকে ওর বার্থডে, তাই আমি কাচের প্লেটে সুন্দর করে ফ্রাই রাইস আর হলো বেগুনি দিয়েছি, আর ভেজ ডাল করেছি। জানো তো এই সবজিগুলো কাটতেই তো অনেকটা সময় চলে যায়। ভেজ ডাল করেছি আর মাটন কষা করেছি। আমার বরের তো মাটন কষা হলে আর কোনো কিছু চাই না। আর এক বাটি পায়েস দিয়েছি। আজকে বরের যেহেতু বার্থডে, আজকে তো বরকে একটু বেশি বেশি করে পায়েস খাওয়াতে হবে, আর বর খেতেও ভালোবাসে, কোনো সমস্যা নেই। এখন চুপ করে বসে রয়েছে, ওকে বলেছি বসে থাকো, আমি কয়েকটা ছবি তুলে নিই, তারপরেই তুমি খেতে পারবে। কতটা শাস্তি বলো, খাবার রেখেও ওকে খেতে দেওয়া হচ্ছে না। তো এইটুখানি কষ্ট করতেই হবে, কারণ আমি ওর জন্য আজকে অনেক কষ্ট করেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধে 5:45 বাজে, আর এখন রাস্তায় বেরিয়ে গেছি। আজকে পার্কে যাওয়া হয়নি, কেননা তোমরা জানো অনেক দেরি করে রান্নাবান্না করতে, তারপরে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওর জন্য আর আমি পার্কে যেতে পারিনি। তো ফাইনালি এখন আমি যাচ্ছি আর কি বরের জন্য। বললাম তোমাদেরকে সকালবেলায় যে বরকে একটু স্পেশাল ফিল করাবো, ওর জন্য কিছু আমাকে করতে হবে। তো তার জন্য বেরিয়েছি। এখন সারপ্রাইজ দেবো বলেও আমার বরকে আমি সারপ্রাইজ দিতে পারি না। কেন বলো তো? এই যে
আজকে যেহেতু ওর বার্থডে, ওর জন্য আজকে বাড়িতেই আছে। তো এই যেহেতু ও বাড়িতেই আছে, তার জন্য তো আমি আর ওর সামনে দিয়েই আমাকে বেরোতে হবে। তো কোথায় যাচ্ছি সেটা আমাকে বলে যেতে হবে। আর আজকে যে পার্কে যে টাইমে যাই সেই টাইমটা তো পার হয়ে গেছে, 5:45 হয়ে গেছে। 5:45 বাড়িতে চলে আসি, সেই টাইমটা যেহেতু পার হয়ে গেছে, ওর একটু সন্দেহ করছে যে কোথায় যাচ্ছে। তাহলে আমি তো বাধ্য হয়ে বলতেই হচ্ছে সারপ্রাইজ আনতে যাচ্ছি, আর সারপ্রাইজটা বলে যেতে নেই। এরকম করে কোনো রকমভাবে ম্যানেজ করে বাড়ি থেকে বেরিয়েছি বোন আর আমি, কোনো রকমভাবে বরকে ম্যানেজ করে বাড়ি থেকে বেরিয়েছি। এখন একটু ওর জন্য কেক নেব আর একটু বেলুন কিনবো। তারপর বলেছি ঘর থেকে বেরিয়ে যেতে, ঘরটা একটু সুন্দর করে সাজাবো। তো দেখা যাক কতটা পসিবল হয়। আর তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক কীরকমভাবে আমি সারপ্রাইজটা দিলাম। আর কি ভালোভাবে সারপ্রাইজ দিতে পারি না কেন, তোমরা জানোই আমার নিজস্ব কোনো কি বলবো, যাই হোক আর বলার কিছু নেই। তো যতটা পারছি, যেমন পারছি তেমনভাবেই ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো মনজানিসে চলে এসেছি। তো মনজানিসে আমি এই ফার্স্ট টাইম ঢুকছি, কেননা মিও আমর থেকে আমি বেশিরভাগ জিনিস খেয়ে থাকি এবং কিনে থাকি। তো ভাবলাম আজকে মনজানিসে যাই, দেখি কেমন কি কেকের দাম আছে। তো চলো মনজানিসে ঢোকা যাক, আর তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি কেকের দাম আছে। এই মনজানিসে দেখছি মিও আমরের থেকেও বেশি দাম। এত দাম, 700, 800, হ্যাঁ 500, তার 400, 450, এর নিচে তো কোনো কেকই পাবে না। 350, এর নিচে কোনো কেকই পাবে না। হ্যাঁ, নর্মাল একটা কেক, তাও দেখো এত দাম। তবে কেকগুলো খুব একটা বেশি যে চোখে লাগছে তা না, কিন্তু ভালোই, মোটামুটি ভালোই। হলুদ, লাল, নানা রকমের যারা যে কালার পছন্দ করে সেরকমভাবে কিন্তু রাখা আছে। তো চলো মনজানিস থেকে বেরিয়ে যাব, এখান থেকে কিনবো না। আমি সবসময় যেহেতু মিও আমর থেকে কিনে থাকি, মিও আমরের কেকগুলো বেশ ভালো লাগে, তো ভাবলাম না মিও আমর থেকেই নিই। তো চলে এসেছি, এখন আমার বরের নামটা লিখে নিয়েছি অমিত। তো অমিত লেখা হয়ে গেছে, আর কিছু লিখলাম না, ভেবেছিলাম লিখবো মাই লাভ অমিত, তো কিছু আর লেখা হলো না, বাদ দাও। তো নামটাই লিখলাম। এখন বাড়িতে এসেছি, বোনকে বলেছি এখন একটু ঘরটা, মোটামুটি কিছুই গোছাবো না, মোটামুটি যতটা পারবো গোছাবো, তাই ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই। বন্ধুরা এখন বাজে 7:45। তো কি বলবো তোমাদেরকে, আমার বরের জন্য যে বরকে একটু সারপ্রাইজ দেবো সেটারও কোনো মানে উপায় নেই, সেটারও কোনো উপায় নেই। মানে এত কৈফত চায় যে তোমাদেরকে কি বলবো। আজকে দুপুরবেলা মটন হয়েছে, তোমরা দেখেছো, আবার রাতেবেলাও এখন মটন আনতে গেছে। মানে দুপুরবেলা যদি একবারে নিয়ে আসতো তাহলে কিন্তু আমার একবারে রান্নাটা কমপ্লিট হয়ে যেত। এখন আবার রাতে গেছে, আবার মটন আনবে, আবার রান্না করব। দুপুরে যা করেছিলাম দুপুরে খাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার রাতে রান্না করব, আবার মটন রান্না করবো, আর রাইস আছে। তো আজকে তো জমে গেল, সারা দিনটা একদম সেলিব্রেশন করতে করতেই শেষ হয়ে যাচ্ছে। এখন রাত 8টা বেজে গেছে, এখন বরাবর বাজারে গেছে। তত সময় বোন আর আমি ভাবছি ঘরটাকে একটু মোটামুটিভাবে ডেকোরেট করব। খুব বেশি আমার বাজেট নেই, যতটা বাজেট আছে সেই বাজেটের মধ্যেই ডেকোরেট করব। আর কি কি করছি সবটাই দেখতে পারবে। তো চলো তাড়াতাড়ি করে, কোনো আর কথা বলবো না, এখন ডেকোরেট করা শুরু করে দিই। ওইখানে টেবিলটাও পুরো পরিষ্কার করতে হবে, টেবিলের মধ্যে কেক কাটা হবে, তো সবটাই করতে থাকি। সবার প্রথমে টেবিল ক্লথটাকে তুলে নিয়ে তারপরে টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, একবার ড্রাই করে নেওয়ার পরে। এরপর বেলুন ফুলানো হয়ে গেছে, বোন আর আমি দুজন মিলে বেলুন ফুলাচ্ছি। আর এদিকে ওই যে রাতেবেলা বললাম না মটন এনেছে, রাতেবেলাও আমাকে মটনটা রান্না করতে হচ্ছে। তো ওদিকে রান্নাও করছে, এদিকে দেখো বোনের পাল্লায় পড়ে ভুজুং ভাজুং সাজানো হয়ে গেল। আমি মানে অতটা কেয়ার করিনি, ভাবছি বোন ভালোই ডেকোরেট করতে পারে, বোন করুক, আর ও যে বাচ্চা অতটা আমার খেয়াল নেই। আর এই দেখো কেকটাকে চারিদিকে মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছি। একটা মোমবাতির থেকে আমার এই চারিদিকে মোমবাতি দিয়ে সাজাতে বেশ ভালো লাগে, তার জন্য এরকম করেই সাজিয়ে রাখি। আর এখানে একটু টেবিলটাকে, যেহেতু একদম টেবিলটা ফাঁকা, তাই আমি টেবিলটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য যা আমার ফ্লাওয়ার্স আছে সেইগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর একটু গোলাপ ফুলও কিনেছি বরকে। বর তো হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই কেকটা কাটতো। আমি বরকে জোর করে বলেছি আজকে তোমার বার্থডে, তুমি রেড রঙের শার্ট পরো, দেখতে বেশ ভালোই লাগবে বার্থডে বয়কে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার, আর আই লাভ ইউ। থ্যাংক ইউ। এবার ছবি তোল, ছবি তোল। আমার মন এতটাই চঞ্চল, আমি যে ভালোভাবে প্রপোজ করব, ভালোভাবে নিউ ইয়ার উইশ করব, সেটাও আমার কাছে সম্ভব হয় না, এতটা চঞ্চল। তাড়াতাড়ি তোল, ছবি তুলবো, এরকম করতে থাকি। তো এখানে কেকের চারিদিকে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছি, দেখতে জাস্ট ওয়াও লাগছে, কিন্তু বেলুনগুলো ভালোভাবে সাজানো হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ।
আর রাত এখন 10:30 বেজে গেছে, তাই আর বেশি কাউকে ডাকা হয়নি। বর এখন কেক কাটছে, আর ওই দেখো শানির মা, বাবা, আমার শাশুড়ি, আমার দেওর, আর আমি, আমার বোন, এই কয়জন মিলেই বরের কেকটা কাটছি। বর কিন্তু মন থেকে কিন্তু ভালোই খুশি হয়েছে, জানো, দেখো কি সুন্দর হাসছে। মানে সবাই কে না পছন্দ করে তার বার্থডের দিনে একটু স্পেশাল ফিল করানো, বা তার বার্থডেতে কেউ সেলিব্রেশন করুক বা সারপ্রাইজ দিক, এটা কিন্তু সবাই পছন্দ করে। বরের মধ্যে একটা আলাদাই আমি আনন্দ দেখতে পেয়েছি। আমার তো বেশ ভালোই লাগে কাউকে এরকম সারপ্রাইজ দিতে পেরে এবং কাউকে আনন্দিত করতে পেরে। অনেক বড় পেলি। ঠিক আছে, নিবি, ঠিক আছে, নিবি, দাঁড়া। চলো, কেক টেক সব কাটা হয়ে গেছিলো, এখন ডিনার করতে বসেছি। আর এখন কাচের প্লেটে বোন খাবে। বর বলছে আমি আর খাবো না, আমি দুপুরে খেয়েছি, এখন আমাকে স্টিলের প্লেটেই দাও। আসলে বাঙালি তো বড় ছড়ানো ছিটানো থালায় খেতে কার না ভালো লাগে। তো বরকেও দিয়ে দিয়েছে এই থালায়। দেখো এখানে মাটন কষা আছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টস করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।